এমন একটা দেশে বসবাস করি যে দেশে শুধু চেতনার ব্যবসা চলে বেশি। এক এক সময় এক এক চেতনাবাজদের ভিড়ে দেশের উন্নয়নের কোনো সম্ভাবনা আমি দেখি না। আরেকটা কথা সবচেয়ে বড় বেশি প্রয়োজন বলা, সেটা হচ্ছে যে মনে রাখবেন, ভাত নষ্ট হইলে ধুয়ে খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি নষ্ট হইলে আর খাওয়া যায় না। সেটা বলার একমাত্র কারণ হচ্ছে আমি অতীতেও আওয়ামী লীগের আমলে দেখছি কিছু ছেলে যারা ধরেন জামাত শিবির করতো অথবা মাদ্রাসা লাইনে পড়াশোনা করছে, কিন্তু এরপরে আওয়ামী লীগে যোগ দিছে, কিন্তু আওয়ামী লীগ তো তাদেরকে বিশ্বাস করে না। তো এই বিশ্বাস না করার কারণে তারা অন্যদের এমন ক্ষতি করছে এই লোকগুলা, যার কারণে আওয়ামী লীগ যারা প্রকৃত আওয়ামী লীগ করতো তাদের দলের পর্যন্ত বদনাম করে ফেলছে। ঠিক বিএনপি তো এখন কিছু অনুপ্রবেশকারী দেখতেছি আমি, যারা বুঝাইতে চায় যে আমিও প্রকৃত বিএনপি, এটা প্রমাণ করার জন্য জামাত শিবিরকে খারাপ বলতেছে বা আওয়ামী লীগকে প্রচুর খারাপ বলতেছে। সে প্রমাণ করাইতে চাচ্ছে যে আমি প্রকৃত বিএনপি। বাস্তবে কিন্তু তা না। সে ওখানে খাবার না পেয়ে পাওয়ার খাটাইবো 2 নম্বরই কাজ করার জন্য সে বিএনপিতে যোগদান করছে। কিন্তু বিএনপির অনেকে হয়তো মনে করতেছে সে কেন ফেসবুকে এই পোস্টটা দেয় না, সে মনে হয় প্রকৃত বিএনপি না। আসলে ভদ্র বিএনপি বা যারা দলকে ভালোবাসে, আপনি দেখিয়েন সিনিয়র পর্যায়ে একদম আমাদের তারেক রহমান, উনিও দেখিয়েন বিরোধী দলদের সাথে কীরকম কথাবার্তা বলে। আর টুন্না মুন্না যেই মূর্খ, একদম কাণ্ডজ্ঞানহীন, জ্ঞান কম, তারা ফেসবুকের মধ্যে নিজেকে সরব রাখার জন্য রাজাকার এই সেইটি বলে। আরে ভাই, তোমরা এখন যাদের সাথে রাজনীতি করছো, ইলেকশন কিভাবে করতা? তারা যদি ইলেকশন নাই আসতো,